মোবাইলে ভিডিও ইউটিউবে আপলোড করার সময় ইউটিউবাররা ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন না করে ক্রম ব্রাউজারের মাধ্যমে ওয়াইটি স্টুডিও ওপেন করে, কারণ এখানে সমস্ত রকমের ল্যাপটপ বা ডেস্কটপের ফিচারগুলো পাওয়া যায়, এই সুবিধাগুলো পাওয়া যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ক্রম ব্রাউজারের মাধ্যমে ওয়াইটি স্টুডিও ওপেন করার সময় ওয়াইটি স্টুডিও ওপেন না হয়ে সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন হয়ে যায়। এক্ষেত্রে বহু ইউটিউবাররা বিভিন্ন রকম প্রবলেমের মুখে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইউটিউবাররা ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে আনইনস্টল করার পরে ক্রম ব্রাউজারের মাধ্যমে ওয়াইটি স্টুডিও ওপেন করে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কি করে ওয়াইটি স্টুডিও অ্যাপ আনইনস্টল না করে ক্রম ব্রাউজারের মাধ্যমে ওয়াইটি স্টুডিও ওপেন করে ভিডিও আপলোড করা যায়। এখানে গুগল ক্রমের মাধ্যমে ইউটিউবটা ওপেন করেছি। তারপর যে উপরে যে 3 ডট অপশান আছে ওতে ক্লিক করে ডেস্কটপ মোডটা এনেবল করে দিয়েছি। ঠিক আছে, এখানে যে ডান দিকের উপরে কর্নারে যে আমার লোগো আছে ওতে আমি ক্লিক করব। করার পরে আমি ইউটিউব বা ওয়াইটি স্টুডিও ওপেন করব। ঠিক আছে, ওয়াইটি স্টুডিও ওপেন করলে দেখা যাচ্ছে সরাসরিভাবে ওয়াইটি স্টুডিও ওপেন না হয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এটা ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন হয়ে গেছে। এবার আমি দেখাবো যে ওয়াইটি স্টুডিও ক্রম ব্রাউজারের মাধ্যমে কীভাবে ওপেন করা যায়। এর জন্য আমি ব্যাকে যাব। ব্যাকে গিয়ে মোবাইলের সেটিংসে যাব। সেটিংসে গিয়ে অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্টে বা অল অ্যাপসে আমি ক্লিক করব। করার পরে আমি সার্চ করব ওয়াইটি স্টুডিও অ্যাপটি। ঠিক আছে, এখানে আছে, আমি ক্লিক করব ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে। ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন অপশান আছে। হ্যাঁ, এখানে নিচের দিকে ওপেন বাই ডিফল্ট এটা যে লেখা আছে এতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাচ্ছে ওপেন সাপোর্টেড লিঙ্কস একটা আছে, সাপোর্টেড লিঙ্কস, আদার ডিফল্টস এসব লেখা আছে। উপরে যে দিকে যেটা লেখা আছে ওপেন সাপোর্টেড লিঙ্ক ওতে আমি ক্লিক করব। করার পরে ওখানে যে অপশান 3টে খুলে গেছে, নিচের দিকে লেখা আছে, উপরে প্রথম লেখা আছে ওপেন ইন দিস অ্যাপ, মাঝখানে লেখা আছে আস্ক এভরি টাইম, একদম নিচের লেখা আছে ডোন্ট ওপেন ইন দিস অ্যাপ। একদম নিচের যে অপশানটা আছে ওতে আমি ক্লিক করব, অর্থাৎ ডোন্ট ওপেন ইন দিস অ্যাপ এটা আমি সিলেক্ট করব। গিয়ে আমি ব্যাকে চলে যাব। একদম ব্যাকে গিয়ে আমি যদি ক্রম ব্রাউজারটি ওপেন করি, পুনরায় ক্রম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে দিয়ে এনেবল করে দিয়ে আমি যদি ইউটিউব ওপেন করি,
উপরের দিকে যে ডান দিকে যে আমার লোগো আছে সেই লোগোতে ক্লিক করে Y2 স্টুডিও এতে ক্লিক করব। Y2 স্টুডিও এখানে ওপেন হয়ে গেছে ক্রোম ব্রাউজারের মাধ্যমে। ঠিক আছে, আর অ্যাপসটা খুলছে না, Y2 স্টুডিও অ্যাপস যেটা আছে সেটা আর খুলছে না। ঠিক আছে, এখানে আমি সমস্ত ডিটেলস ডেস্কটপ মোডের মতো পেতে পারি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে দেখা গেল কিভাবে Y2 স্টুডিও অ্যাপ আনইনস্টল না করে ক্রোম ব্রাউজারের মাধ্যমে Y2 স্টুডিও ওপেন করে ভিডিও আপলোড করা যায়। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দিনটা শুভ হোক।